সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সবাইকে ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশনের পক্ষ থেকে এবং আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার সেলিনা আক্তার হ্যাপি, ম্যানেজার ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশন, ময়মনসিংহ। ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশন সুমঙ্গল, ময়মনসিংহ 1998 সাল থেকে শুরু হয়েছে এবং 2000 সাল থেকে সিমেন্ট উৎপাদনের কার্যক্রম শুরু করেছে। এই বুল স্টেশনে মোট 7 একর জমি রয়েছে এবং 5টি বুল শেড রয়েছে। তার মাধ্যমে একটি বুল শেড 100% হলস্টেইন ফ্রিজিয়ান সারের জন্য স্পেশালি এয়ার ফগিং সিস্টেম চালু করে তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে রেয়ারিং শেড, আইসোলেশন শেড এবং একটি বাক শেড। আমাদের এখানে 100টি প্রজনন সার লালন পালন করার মতো ক্যাপাসিটি আছে। আমরা মোট 4টি জাতের সিমেন্ট প্রোডাকশন করে থাকি। তার মধ্যে হলস্টেইন ফ্রিজিয়ান পিওর, হলস্টেইন ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল ক্রস, আরসিসি এবং ব্ল্যাক বেঙ্গল জাতের সিমেন্ট উৎপাদন করে থাকি। গুণগত মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন করার জন্য আমাদের এখানে এক দক্ষ টিম যারা প্রাণী বিশেষজ্ঞ, তারা নিয়মিত উন্নত প্রযুক্তির মাধ্যমে রেগুলার ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এনিম্যাল হেলথ চেক আপ, ফুড ট্রিমিং এবং একজন নিউট্রিশনিস্ট যে বুলের বডি ওয়েট অনুযায়ী রেশন ফর্মুলেশন করে এবং বুলগুলাকে নিয়মিত এক্সারসাইজ করে বুল ফিটনেস করে সেখান থেকে সিমেন্ট উৎপাদন করে থাকে। এখানে প্রতি বছর প্রত্যেকটা ব্রিডিং এনিমেলের ডিজিজ টেস্ট করানো হয়, স্পেশালি টিবি এবং ব্রুসেলা টেস্ট, যেগুলো ডিএলএস এলআরআই টিমের মাধ্যমে করানো হয়। এবং এখানে প্রত্যেকটি বুল হেলথ সার্টিফিকেট রয়েছে এবং এখানে প্রত্যেকটি প্রোডাক্টিভ ব্রিডিং বুল এনটিআরসি রেজিস্ট্রেশন প্রাপ্ত। সিমেন্ট কালেকশনের পর সিমেন্টগুলো সিমেন্ট প্রসেসিং ল্যাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে একজন দক্ষ ব্রিডারের মাধ্যমে সিমেন্ট ইভ্যালুয়েশন করে এবং কিউসি চেকের মাধ্যমে টেস্ট করে ফিল্ডে সরবরাহ করা হয়। এই জন্যই বাংলাদেশে আমরাই প্রথম বুল স্টেশনে আইএসও সনদ লাভ করেছে। চলুন এখন দেখে নেই আমরা ব্রাক বুল স্টেশনে কিছু ব্রিডিং এনিমেল এবং তার পিডিগ্রি ইনফরমেশন সম্পর্কে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, ব্রাক বুল অ্যান্ড বাক স্টেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার হুসনেরা চম্পা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রোডাকশন। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে ব্রাক কর্তৃক ইউএসএ থেকে আমদানিকৃত এই বুলটিকে দেখাচ্ছি। এই বুলের নাম হচ্ছে হার্ডি আইডি 335। এই বুলের বর্তমান বয়স 3 বছর 9 মাস এবং ওজন 1030 কেজি। এই বুলের মায়ের দুধের উৎপাদন রেকর্ড 13,104 লিটার এবং সর্বোচ্চ একদিনে দুধের উৎপাদন 48 লিটার। এই বুলের টোটাল পারফরমেন্স ইন্ডেক্স 2721 এবং যদি এর অন্যান্য মেরিটের দিকে তাকাই তাহলে পিটিএ নেট মেরিট হচ্ছে 648, পিটিএ মিল্ক 1175, ফায়ার কাভিং ইজ 2.7, আডার কম্পোজিট স্কোর 1.3, সোমাটিক সেল স্কোর 2.79। এই বুলের সিমেন্ট দিয়ে প্রজনন করে খামারিরা যে বাছুরগুলো পেয়েছে তার লাইভ ওয়েট 45 থেকে 48 কেজি পর্যন্ত হয়েছে। এই রেকর্ড আমাদের কাছে আছে। খামারিরা যদি এই বুলের সিমেন্ট ব্যবহার করে প্রজনন করায় তাহলে বাংলাদেশে দুধ এবং মাংসের উৎপাদন বাড়বে বলে ব্র্যাক বিশ্বাস করে। বুলটির আইডি হচ্ছে 334 এবং এর নাম হচ্ছে হারবার্ট। হারবার্ট নামের অর্থ ব্রাইট
এই বুলটির উচ্চতা প্রায় 6 ফিট এবং বুলটির বর্তমান ওজন 1060 কেজি। এই বুলের মায়ের দুধের উৎপাদন ক্ষমতা 15,090 লিটার এবং সর্বোচ্চ একদিনে আমাদের রেকর্ড রয়েছে 55 লিটার পর্যন্ত দুধের উৎপাদন। অন্যান্য পিডিগ্রি যদি আমি বলি, এই বুলের টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে 2554, পিটিএ নেট মেরিট হচ্ছে 453, পিটিএ মিল 1375, সায়ার কাভিং হচ্ছে 2.2, অর্থাৎ এই বুলের সিমেন্ট ব্যবহার করলে যে বাছুর পাওয়া যাবে সেই বাছুরের ডিস্ট্রোকিয়া হওয়ার চান্স খুবই কম। আডার কম্পোজিট স্কোর 1.17, সোমাটিক সেল কাউন্ট হচ্ছে 2.95, অর্থাৎ ম্যাস্টাইটিস হওয়ার চান্স খুবই কম। এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা যে বাছুর পেয়েছে তার লাইভ ওয়েট, বার্থ ওয়েট মোটামুটি 45 থেকে 48 কেজি। ব্র্যাক বিশ্বাস করে যদি এই বুলের সিমেন্ট ব্যবহার করে খামারিরা, তাহলে খামারিদের গাভীর দুধের উৎপাদন আরও অনেক বেশি বাড়বে এবং বাংলাদেশের দুধ এবং মাংসের উৎপাদন আরও বাড়বে। সকলকে ধন্যবাদ। আপনারা আজকের এই ভিডিওটিতে যে বুলটিকে দেখতে পাচ্ছেন, এই বুলটির নাম হলটন, আইডি হচ্ছে 349। এই বুলটির বর্তমান বয়স 3 বছর 2 মাস, বর্তমান ওজন হচ্ছে 850 কেজি এবং উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির মতো। এই বুলের মায়ের দুধ উৎপাদন ক্ষমতা 305 দিনে 13,770 লিটার এবং সর্বোচ্চ একদিনে 49 লিটার দুধ প্রোডাকশন করার ক্ষমতা আছে। অন্যান্য পিডিগ্রি যদি বলি, এর দুধের টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে 2977, পিটিএ নেট মেরিট হচ্ছে 925, পিটিএ মিল্ক 1660, সায়ার কাভিং ইজ 2.4, অর্থাৎ ডিস্ট্রোকিয়া হওয়ার চান্স খুবই কম। আডার কম্পোজিট স্কোর 1.54, সোমাটিক সেল কাউন্ট 2.75। খামারি ভাইদের বলবো, আপনারা এই বুলের সিমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রজনন করুন, তাহলে প্রজেনিতে এর দুধের উৎপাদন বাড়বে এবং বাংলাদেশের এভারেজ মিল প্রোডাকশন বাড়বে। সকলকে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্র্যাক বুল অ্যান্ড বাক স্টেশন ময়মনসিংহের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমাইয়া খাতুন, ডেপুটি ম্যানেজার এবং ল্যাব ইনচার্জ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে বিশাল আকৃতির একটি বুল, যার নাম হচ্ছে হল্যান্ড। আসলে হল্যান্ড দেশটি যেমন বিখ্যাত, আমাদের এই বুলটির সিমেন্টও ঠিক সারা দেশব্যাপী বেশ চাহিদা সম্পন্ন। আমাদের এই বুলটির আইডি হচ্ছে 333। এই বুলটির বর্তমান বয়স হচ্ছে 3 বছর 10 মাস এবং দৈহিক ওজন 955 কেজি। এটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের পিওর ব্রেড একটি বুল। এই বুলটির বাবার নাম হচ্ছে রিগান ড্যানহোপ ক্যাসকেড এবং মায়ের নাম জোলিয়াম হেলিক্স ফ্যান্টাস্টিক। নাম হল্যান্ড হলেও এই বুলটি আমরা আমদানি করেছি ইউএসএ থেকে। আমাদের অফিসিয়াল পেডিগ্রি তথ্য অনুযায়ী আমাদের এই বুলটির মায়ের দৈনিক গড় দুধ উৎপাদন হচ্ছে 45 কেজি, তবে এর প্রজেনিতে আমরা 55 কেজি পর্যন্ত সর্বোচ্চ দুধের রেকর্ড পেয়েছি। এই বুলটির টোটাল পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে 2584 এবং পিটিএ নেট মেরিট হচ্ছে +485, যেখানে হলস্টিন ফ্রিজিয়ান অ্যাসোসিয়েশন ইউএসএ এর ন্যাশনাল এভারেজ থেকে এই বুলটি 485 ভ্যালু এগিয়ে আছে। এই বুলটির পিটিএ মিল্ক হচ্ছে 1161। এক্ষেত্রেও এই বুলটি ন্যাশনাল এভারেজ থেকে অলরেডি 1161 ভ্যালু এগিয়ে আছে। এছাড়াও আমি আরো কিছু রেকর্ড এখানে উল্লেখ করতে চাই, যেমন এই বুলটির সায়ার কাভিং ইজ হচ্ছে 2.3, আডার কম্পোজিট স্কোর হচ্ছে 1.3 এবং সোমাটিক সেল স্কোর হচ্ছে 2.87। আমরা এই পিডিগ্রি তথ্য অনুযায়ী যা প্যারামিটার পেলাম তাতে বোঝা যাচ্ছে যে সকল স্ট্যান্ডার্ড ভ্যালু এই প্যারামিটারগুলো মেনটেন করছে, ফলো করছে। তার মানে এই বুলটির সিমেন্ট সবসময় আমরা যে বাচ্চাগুলো পাবো এই বুলের সিমেন্ট থেকে সবগুলোই খুবই ভালো হবে এবং আশানুরূপ ফলাফল পাবো আমরা এই বুলের প্রজননের ক্ষেত্রে। সেজন্য সবাইকে আমি অনুরোধ করব, সবাই এই বুলটির সিমেন্ট সংগ্রহ করুন, এই বুলের সিমেন্ট দিয়ে ইনসেমিনেশন করুন এবং ভালো মানের প্রজনন দিয়ে দেশ ও জাতির উন্নয়ন করুন। ধন্যবাদ সবাইকে।